যখন গোপীগণ ভগবানের কাছে নিজেদের দুঃখের কথা বলছেন, এই গোপী গীতের ভাগবতের গোপীগীত অধ্যায়ের 29 নম্বর পৃষ্ঠা শেষ হচ্ছে, 30 নম্বর পৃষ্ঠা শুরু। এই সময় গোপীগণ ভগবানকে একটা মধুর কথা বললেন, যে কথাটা আমাদেরকে কষ্টও দেয় আবার আনন্দও দেয়। জগতে এরকম অনেক জিনিস আছে যা আপনাকে একসঙ্গে দুটো সুখ প্রদান করে। যেমন পটল, পটলটা খেতে কিন্তু খুব সুস্বাদু, ভাজাই হোক আর রসাই হোক, কিন্তু পটলের শেকড়টা ওটা যদি কেউ খায় ওটা আবার প্রাণ নাশ হয়ে যেতে পারে। একসঙ্গে একটা গাছে দুটো গুণ আছে, একটা আনন্দ একটা দুঃখ। এই যে কথাটা ভগবানের সম্মুখে দাঁড়িয়ে ব্রজগোপীগণ বললেন, এটাও অনেকটা আনন্দ এবং দুঃখকে প্রকাশ করা। ব্রজগোপীগণ ভগবানকে বলছেন কি, তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষনাশম। প্রথমে বললেন তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কল্মষনাশম। এরপরে বললেন শ্রবণ মঙ্গলম শ্রীমদাগতম ভুরি দিনন্তিতে ভুরিদা জনা। আস্তে একটু আলোচনা কঠিন, কিন্তু শুনতে হবে। সবসময় সহজ শুনবেন বলে বাড়ি চলে যাবেন তা তো হবে না, একটু কঠিনটা শোনা অভ্যাস করতে হবে। তো বলছেন তব কথামৃতম তপ্ত